বর্তমান সময়ে এআই দিয়ে লেখা বা টেক্সট থেকে ছবি জেনারেট করার জন্য বিং হচ্ছে সেরা একটা অ্যাপস। সব অ্যাপসের মতো এখানে আপনাকে লগ ইন বা সাইন ইন করে নিতে হবে। এই লগ ইন বা সাইন ইন করার অপশনটা অনেকেই গুলিয়ে ফেলেন। এই টিউটোরিয়ালটা সম্পূর্ণ দেখলে এই নিয়ে আপনার কোনো সমস্যা আর থাকবে না। প্রথমে আপনি প্লে স্টোরে গিয়ে বিং লিখে সার্চ করবেন, তারপর অ্যাপসটা দেখতে পাবেন। এই অ্যাপসটাকে ডাউনলোড করে ইনস্টল করলে আপনার মোবাইল ফোনে দেখতে পাবেন। এবার এই অ্যাপসটাকে ওপেন করলে এরকম কিছু ইন্টারফেস দেখতে পাবেন। এইখান থেকে প্রথমে আপনি অ্যালাউতে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এই অ্যাপটা চালানোর জন্য আপনাকে যেহেতু নেট কানেকশন অন রাখতে হবে, তাই লোডিংয়ের সময় কিছুটা সময় নিতে পারে। লোডিং শেষ হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে হোয়াইল ইউজিং দিস অ্যাপ এই অপশনটাকে অ্যালাউ করে দিবেন। এখন এই অ্যাপসটাতে সাইন ইন করার জন্য উপরের বাম পাশে কর্নারে থাকে এই সাইন ইন একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই প্রোফাইলের আইকনটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ট্যাপ টু সাইন ইনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন সাইন ইন করার জন্য দুইটা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সাইন ইন করতে পারবেন, অথবা আপনার কোনো স্কুল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে সাইন ইন করতে পারবেন। আমরা এখান থেকে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করবো, তাই এখান থেকে সাইন ইন একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার জিমেল অ্যাড্রেসটা বসিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এখান থেকে পাসওয়ার্ড না বসিয়ে আপনি এই নিচের যে লেখাটা আছে ইমেল কোড টু, মানে আপনার জিমেল অ্যাড্রেসটা এখানে শো করবে, এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাবেন আপনার জিমেলের মধ্যে একটা ওয়ান টাইম অ্যাক্টিভেশন কোড সেন্ড করা হয়েছে। এই কোডটাকে এনে হুবহু এখানে টাইপ করে এখান থেকে সাইন ইন একটা ক্লিক করে দিবেন। সাইন ইনের সময় লোডিংয়ে কিছুটা সময় নিতে পারে। লোডিং শেষ হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে আপনি বিং এর হোম পেজে চলে আসবেন। এখন কিন্তু এই বিং অ্যাপসটা আপনার কাজ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এআই দিয়ে ইমেজ ক্রিয়েশনের জন্য এখান থেকে ইমেজ ক্রিয়েটর একটা ক্লিক করে দিবেন। অনেকের হয় কি এই ইমেজ ক্রিয়েটরটা এখানে দেখা যায় না, তাদের জন্য এই নিচের কর্নারে থাকা এই অ্যাপস আইকনে একটা ক্লিক করবেন। তারপর এখানে অনেকগুলো অ্যাপস দেখতে পাবেন এই বিং এর, এখান থেকে এই ইমেজ ক্রিয়েটর একটা ক্লিক করে দিবেন। এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু এআই দিয়ে ইমেজ ক্রিয়েশনের মূল ইন্টারফেস। এই ফাঁকা ঘরটাতে মূলত আপনি আপনার প্রম্পটটাকে সাজিয়ে গুছিয়ে লিখে দিবেন, মানে আপনি আপনার ইমেজটাকে কিভাবে চাচ্ছেন এই টোটাল ডিটেলসটা এখানে লিখে দিবেন। এখানে আপনি ইংরেজিতেও লিখতে পারবেন, বাংলাতেও লিখতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। প্রম্পটটা লেখা শেষ হয়ে গেলে এখান থেকে ক্রিয়েট একটা ক্লিক করে দিবেন। কিছুক্ষণ সময় নেবে। এই সময় নেওয়া শেষ হয়ে গেলে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু এআই দিয়ে আপনাকে 4টা ইমেজ জেনারেট করে দেওয়া হয়েছে। প্রতিটা ইমেজই কিন্তু সুন্দর, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনোটা ইমেজ থেকে কোনোটা ইমেজই কিন্তু খারাপ দেখাচ্ছে না। প্রত্যেকটা ইমেজ কিন্তু সুন্দর। এই ইমেজগুলো আপনি 100% কপিরাইট ফ্রিভাবে আপনার যে কোনো কন্টেন্টের মধ্যে কিন্তু ইউজ করতে পারবেন। এআই দিয়ে ইমেজ ক্রিয়েট করার জন্য বিং কিন্তু চমৎকার একটা অ্যাপস। আপনি এই বিং ব্যবহার করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তীতে আমার কোনো ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আজকের মতো চলে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।